দেখুন বন্ধুরা, আপনাদের দাদা কত শুধু মাছ এনেছে। দেখুন এই জল বৃষ্টির দিনে ওয়েদারটা দেখেছেন। আর এই দেখুন কত মাছ নিয়ে এসছে, এগুলো সব ইলিশ মাছ। দেখুন আমাদের এখানে যে জেলেরা নদীতে জাল নিয়ে যায়, মাছ ধরতে যায়, এই যে দেখুন কত ইলিশ মাছ পড়েছে। এবারে অনেক ইলিশ এসছে, আর আমাদের এত মাছ নিয়ে এসেছে। এত একলা আমাদের অত খাওয়া হবে না। দেখুন বন্ধুরা কতগুলো মাছ নিয়ে এসছে এই জল বর্ষার দিনে। আর এই মাছগুলো আবার পটপট করে কেটে নিই। দেখুন এই মাছকে আমরা তুর মাছ বলি, আপনারা কে কী মাছ বলেন আমরা তো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা একে মোটামুটি তুর মাছ বলি। দেখুন কত সুন্দর, আর এই মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর। আর এই যে ইলিশ মাছ, আমাদের এখানে গোবদিয়া নদী, এখানে নদীতে জেলেরা মাছ ধরে না, অনেকটা গভীর নদীতে যায়, সেখানে মাছ ধরে নিয়ে এসেছে। মাছগুলো এবার আমি কেটে নেব। এখন তো এরকম মেঘলা ওয়েদার, এরপরে দেখা যায় কী কেমন ওয়েদার হয়। মাছগুলো আবার প্রথমে কেটে নেব। দেখুন মাছগুলো দেখুন কতটা সুন্দর, একেবারে টাটকা মাছ। দেখুন গালাগুলো এখনও লাল হয়ে আছে, একদম টাটকা। প্রথমে আমি এই তুর মাছটা কাটবো। তুর মাছটা দেখুন আঁশটা ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব। তুর মাছ তোমার পছন্দের মাছ? সোনা এই তুর মাছটা ভীষণ খেতে পছন্দ করে। দেখুন মাছের গায়ে এখন কেমন রক্ত লেগে আছে, দেখুন একদম মাগুর মাছের সিট। কথা বলবে তো আমার এই তুর মাছগুলো কাটা হয়ে গেল, এবার আমি ইলিশ মাছগুলো কাটবো। আমি সব মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। দেখুন এবার মাছগুলো পটপট করে কেটে নেব। এখন আমাদের ভারতের জাতীয় মাছ কাটা হচ্ছে। ইলিশ মাছ হলো ভারতের একটা জাতীয় মাছ। খেয়ে দেখি টকি বানাবে আমার জন্য।
দেখুন বন্ধুরা, আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। কত মাছ হয়েছে দেখুন। এবার এই সব মাছ ধুয়ে নিয়ে ফিরছি একেবারে আমার রান্নাঘরে। তাহলে আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর কী কী মাছ মানে কী কী রেসিপি বানাই আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে মাছগুলো ধুয়ে আনি চটজলদি, মেঘ একেবারে অন্ধকার হয়ে গেছে। তাহলে আসছি মাছ ধুয়ে নিয়ে। আমাদের এদিকে তো কয়েকদিন তো প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজকের 5 দিন। আপনারা তো দেখেছেন কত মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ, তুর মাছ দুটো আজকে রান্না করবো। তুর মাছের ঝাল বানাবো, আর ইলিশ মাছের এই লেবু তুলতে এসেছি, লেবু দিয়ে টক বানাবো। আমাদের গাছে দেখুন কত লেবু হয়েছে। একটা পাকা দেখে লেবু তুলবো, সে সাইডে অনেক পাকা লেবু। এই যে দুটো লেবু তুলে নিয়েছি, এই লেবু হলে আমি বেশি হয়ে যাবে, একটা লেবু হলেই টক হয়ে যাবে। আর গাছের লেবু বেশি তুলবো না, পরে পরে তুলবো আর রান্না হবে। তাহলে চলুন আমার রান্নাঘরে যাওয়া যায়। লেবু তো তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আমার রান্নাঘরের অবস্থা দেখুন, যত বৃষ্টি হচ্ছে মাটি পুরো একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এমন অবস্থা, পাও স্লিপ করছে। দেখুন মাটি দেখুন একেবারে ভিজে গেছে। তাহলে চলুন, এই উনুনটা আজকে ধরাবো না, আর সামনের দিকে যে উনুনটা আছে সেই উনুনটা ধরে রান্না করব। যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর সমস্ত মশলাও করে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে আবার সরষের তেল দেব। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে আর একটু তেল দেব। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ইলিশ মাছগুলো আমি একবারে হালকা অল্প ভেজে নিয়েছি, তুলে নেব। আবার এই তেলেই আবার মাছের ঝোল তুলবো, তাই প্রথমে ফোড়নে দেবো কালো জিরা, এবার দেবো রসুন বাটা, রসুনের গন্ধটা চলে গেছে। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো আদা বাটা আর টমেটো কুচি। মশলাতে অল্প একটু লবণ দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। আদা রসুন পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। এবার হালকা আঁচে আলুটা ভালো করে কষিয়ে নেব।
হালকা আছে, আলুটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে আবার ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামানোর আগে অল্প একটু গরম মশলা দেব। তরকারিটা আবার নামিয়ে নেব। এবার ইলিশ মাছের টক করব, তাই কড়াতে প্রথমে সরষের তেল দেব, ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়নটা থেকে ভালো একটা ফ্লেভার ছাড়ছে। এবার দেব হলুদ গুঁড়ো, এবার জল দিয়ে দেব। হলুদ জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে এখনো কিছু দেওয়া হয়নি। এবার দেব পরিমাণ মতো লবণ, আর ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এবার একটা লেবুর দেখুন হাফটা নিয়েছি লেবু, এবার লেবুর রসটা বের করে নেব। লেবুর মধ্যে যে বীজগুলো থাকে ওইগুলো দেওয়া যাবে না, ওইগুলো দিলে তিতো হয়ে যাবে। আর লেবুর রস এমনিতেই বেশি ফোটানোও যাবে না, বেশি ফোটালে তিতো হয়ে যাবে। লেবুর রসটা এই যে বের করে নিয়েছি, একটাও লেবুর বীজ নেই, অল্প একটু রস এবার দিয়ে দেব। দেখুন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে জলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার টকের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব, আর দেব 3টা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, দিয়ে দেব। 2-3 মিনিট ফুটিয়ে নেব। আমি টকটা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আপনারা লেবু রসটা একটু চেক করে দেবেন, কম হলেও হতে পারে। এবার নামিয়ে নেব। টকটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার টকের মধ্যে দেবো সরষের তেল, কাঁচা সরষের তেল। আর আপনারা টকে সরষে বাটাও দিতে পারেন, আমি কিন্তু দিলাম না। আমাদের এই পাতলা টকটা ভীষণই ভালো লাগে। আমার দুটো তরকারি একেবারে রেডি। আপনার দাদাও খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। এই যে এটা সেই তুঁড় মাছ নাকি? ঝালটা ভালো হয়েছে। ঝালটা তো ভালো হয়েছে, আর এই মাছটা টেস্টটাই খুব সুন্দর। এই মাছটা ভালো, এত সুন্দর স্বাদের। বাবুর তো খুব পছন্দ। এই মাছটার স্বাদ কিন্তু খুব ভালো হয়েছে। মাছটা খুব স্বাদ ভালো। এবার আমি টক দিয়ে খাচ্ছি, টকের সঙ্গে এই কাঁচা লঙ্কাগুলো মাখিয়ে খেলে যা লাগে না, খুব সুন্দর লাগে। এখন লঙ্কাগুলো খুব ঝাল আছে। এই ঝাল ঝাল টক টক, আবার একটা মিষ্টি দেওয়া আছে, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে। ইলিশ মাছটা খুব সুন্দর টেস্ট, একেবারে টাটকা ইলিশ মাছ তো ভীষণই ভালো লেগেছে। খুব সুন্দর টেস্টও মাছটা। আমাদের তো দুটো রান্নাই খুবই ভালো লেগেছে। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তাহলে বন্ধুরা আজকের এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা।